আপনাদের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মাহে রমজানুল মোবারক মাসে আমরা অন্যান্য মাসের চাইতে আমরা একটু বেশি বেশি আমল করার সকলেই একটু চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমাদের রমজানের মধ্যে প্রথম 10 দিন রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও চলে গেল, এখন নাজাতের 10 দিন চলতেছে। রমজান প্রায় আমাদের শেষের দিকে। তো আমরা রমজান মাসে অনেকেই অনেক বড় বড় নেক আমল করার চেষ্টা করি। বিশেষ করে রমজান মাসে আমরা অনেকেই চাই যে আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। এই যে আমাদের রমজানের শেষ দশক, এই 10 দিনের মধ্যে বেজর রাতগুলো যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, 21, 23, 25, 27, 29 এই বেজর রাতগুলো যেন আমরা বেশি বেশি ইবাদত করে কাটাইতে পারি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রমজান মাসে এই বেজর রাতগুলোর মধ্যে যে কদরের রাত, কেউ যদি ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে যদি এই কদরের রাত্রে কেউ ইবাদত করে কাটায়, নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে আমরা আরও বড় একটি আমল করতে পারি, সেটা হলো আমরা সালাতুত তাসবিহ নামাজটি। এই নামাজের ফজিলত শুধু রমজান মাসে নয়, এটা সারা বছরেই সবসময়ের জন্যই আছে। এটার এত ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রমজান মাসে শুধু রমজান মাস নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত, তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা এই সালাতুত তাসবিহ নামাজটি আপনি পারলে প্রতিদিন আপনি পড়বেন। প্রতিদিন যদি নাও পারেন তাহলে এই সালাতুত তাসবিহ নামাজটা আপনি সপ্তাহে 1 দিন পড়বেন। সেটাও যদি না পারেন মাসে 1 বার, মাসে না পারলে বছরে 1 বার, বছরেও যদি আপনি না পারেন তাহলে জীবনে 1 বার হলেও এই নামাজটি আদায় করে নেবেন। এই নামাজের ফজিলত এতই বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই নামাজের দ্বারা, এই সালাতুত তাসবিহ নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার সগীরা কবিরা গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ আছে, আল্লাহ তাআলা জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা, ছোট বড় সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই নামাজের এত ফজিলত। এখন এই সালাতুত তাসবিহ নামাজ আমরা অনেকেই পড়ার ইচ্ছা করি, কিন্তু আমাদের সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়মটা আমাদের অনেকের জানা নাই। এই নিয়ম না জানার কারণে আমরা অনেকে হয়তোবা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পড়তে পারি না। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক ফজিলতপূর্ণ একটি নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা কিভাবে আদায় করব, সেই নিয়মটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক, তো আমাদের বিশেষ করে মুসলমানদের মধ্যে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এরা মসজিদে যান জুমার বয়ানের মাধ্যমে, হযরত উলামা ইকরামদের সামনে যাওয়ার কারণে তাদের জবান থেকে অনেক সময় শুনতে পারেন, কিন্তু আমার পর্দার আড়ালের মা বোনেরা অনেকেই এই সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা জানেন না। তো আমি আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটার 2টি নিয়ম আছে।
সালাতুত তাসবিহ নামাজ, সালাত মানে হলো নামাজ, আর তাসবিহ বলা হয় এটাকেই, তাসবিহ বলে এটাকেই বোঝানো হয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সালাত মানে হলো নামাজ, তাসবিহ মানে হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবারও বলছি, তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি আমরা প্রতি রাকাতে ৭৫ বার করে পড়ে 4 রাকাত নামাজের নিয়ত করে আমরা এই তাসবিহটি ৩০০ বার আমাদের পড়তে হবে। ৩০০ বার তাসবিহটি আদায় করলে এটাই হবে সালাতুত তাসবিহ নামাজ। এখন 1 নম্বর কথা হলো সালাতুত তাসবিহ নামাজের নিয়ত কি। অনেকে প্রশ্ন করতে পারেন যে সালাতুত তাসবিহ নামাজ আমরা কোন সূরা দিয়ে পড়ব। আপনি সালাতুত তাসবিহ নামাজটা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এটার কোনো আপনার বাধ্যতামূলক কোনো সূরাকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। এবং নিয়তটা হলো আপনি 4 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়ায় যান এবং মনে মনে এটাই বলেন যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আমি আদায় করেতেছি, কিবলামুখী আদায় করেতেছি, আল্লাহু আকবার, এটাই আপনার নিয়ত। এবার আসুন নামাজের নিয়মটা কি। 1 নম্বর নিয়ম হলো, 2টি নিয়মের কথা আমি বলবো। একটি নিয়ম হলো আমরা সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম সানা পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা সানা পড়ার পরে এরপরে আমরা এই তাসবিহটা আদায় করে নেব 15 বার। এরপরে একটি সূরা ফাতিহা সাথে একটি সূরা মিলা, এরপরে আবার এই তাসবিহটা আদায় করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি আবার আমরা পড়ব 10 বার। এরপর আমরা রুকুতে চলে যাব। রুকুত তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই 3 বার তাসবিহটি আদায় করে এরপরে আবার আমরা রুকু অবস্থায় আরও পড়ব 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, রব্বানা লাকাল হামদ শেষ করে এরপরে আবার আদায় করব 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটি 10 বার শেষ করে এরপরে আবার সিজদায় চলে যাব। সিজদার তাসবিহটি আদায় করব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি আদায় শেষ করে এরপরে আবার আমরা সেই তাসবিহটি আদায় করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটি আবার পড়ব 10 বার। সিজদা থেকে উঠে আমরা 2 সিজদার মাঝখানে যে বসবো তখন আবার তাসবিহটি আদায় করব 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি 10 বার আদায় করে আবার সিজদায় চলে যাব। সিজদার তাসবিহ শেষ করে আবার ওই তাসবিহটা আদায় করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হয়ে গেল আমার দাঁড়ানো অবস্থায় হয়ে গেল 25 বার, রুকু অবস্থায় 10 বার, এরপরে রুকু থেকে দাঁড়ানোর পরে আবার 10 বার, 35, 45, এরপরে আবার আমাদের সিজদায় হলো 10 বার 55, সিজদার মাঝখানে 2 সিজদার মাঝে হলো 10 বার 65 এবং দ্বিতীয় সিজদার তাসবির পরে হলো 10 বার। এই 75 বার আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রাকাতে শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এবার আমরা সূরা ফাতিহা পড়ার আগে আবার পড়ে নেব 15 বার। সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা মিলিয়ে
দুটি সূরা শেষ করে এবার আবার পড়ব 10 বার, আবার রুকুতে যাব, তাসবিহ শেষ করে 10 বার, রুকু থেকে দাঁড়াবো আবার 10 বার, আবার সিজদায় চলে যাব, তাসবিহ শেষ করে 10 বার, দুই সিজদার মাঝখানে আবার 10 বার, দ্বিতীয় সিজদায় আবার তাসবিহ শেষে 10 বার। এবার আমরা 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে 2 রাকাত শেষ করে প্রথম বৈঠকে যখন আমরা বসবো, আত্তাহিয়াতু শেষ করব, শেষ করে আমরা আবার দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আবার সেই সূরা মিলানোর আগেই সূরা ফাতিহার আগে আবার 15 বার, সূরা ফাতিহা সহ অন্য সূরা মিলিয়ে আবার 10 বার, আবার রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে আবার 10 বার, সিজদা 10 বার, দুই সিজদার মাঝে 10 বার, আবার 10 বার, 75 বার হয়ে যাবে। এভাবে আমাদের মোটামুটি 4 রাকাত শেষ করলে আমাদের 300 বার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে এই 2 বৈঠকে যে বসবো, প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠকে আমাদের আত্তাহিয়াতের আগে পরে পড়া লাগবে না। তবে এটা হলো প্রথম একটা পদ্ধতি, সহজ পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো, আমরা যদি এই সালাতুত তাসবিহ নামাজ এই পদ্ধতিতে পড়াটা সবচেয়ে বেশি উত্তম, সেটা এখন যেটা বলবো সেটা হলো আমরা দাঁড়িয়ে সানা পড়ে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা মিলিয়ে আমরা শেষ করে দুটি সূরা শেষ করে এরপরে আমরা ওই তাসবিহটি পড়ব। আমরা পড়ব তখন 15 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম পদ্ধতিতে আমরা পড়েছি সূরা মিলানোর আগে, আর এটা পড়ব সূরা মিলানোর পরে। এরপরে রুকুতে যাব 10 বার, রুকু থেকে ওঠার পরে আবার 10 বার, সিজদায় গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায়, দ্বিতীয় সিজদায়। এরপরে আমরা সিজদা থেকে দাঁড়িয়ে যাব না, আমরা আবার সিজদা থেকে বসে যাব, বসে আমরা আবার পড়ে নেব 10 বার। আর এরপরে প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম বৈঠকে যখন বসবো, আত্তাহিয়াতু পড়ার আগে, তাশাহুদ পড়ার আগে আমরা পড়ে নেব 10 বার। দ্বিতীয় বৈঠকে যখন বসবো 4 রাকাত শেষ করে, তখন আমরা তাশাহুদ পড়ার আগে আমরা আবার পড়ে নেব 10 বার। তাহলে ওই 2 বৈঠকে মানে আমাদের 4 রাকাতেই বসতে হবে, সিজদার পরে বসে এই 10 বার পরে তারপরে দাঁড়াতে হবে, অথবা 2 বৈঠকে পড়ে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। 2টি পদ্ধতি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা ওভাবেই আদায় করে নেবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে আবারও বলছি, এই সালাতুত তাসবিহ নামাজটি এমন একটি ফজিলতপূর্ণ নামাজ, আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি তার চাচাকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা আপনি পারলে প্রতিদিন এই নামাজটি পড়বেন, না পারলে সপ্তাহে একবার, তাও যদি না পারেন মাসে একবার, সেটা না পারলে বছরে না পারলে জীবনে একবার হলেও পড়ে নিন। এই সালাতুত তাসবিহ নামাজটার এত ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমরা সকলেই নামাজটি পড়ার নিয়ত করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই নামাজটি বেশি বেশি পড়ার তৌফিক দান করে। এবং আমি আপনাদের মাঝে কথা বলেছি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও প্রতিদিন এই নামাজের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।